শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে 21শে জুলাই শহীদ তর্পণ মঞ্চে ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মতো আজ বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের খড়িবেড়িয়া থেকে বিষ্ণুপুর থানা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এক বর্ণাঢ্য মিছিল এলাকা পরিক্রমা করে। পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় পরিবহন মন্ত্রী শ্রী দিলীপ মণ্ডলের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা। বিষ্ণুপুর থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। যে আজকে কি বলবেন, আপনিও তো হাঁটলেন, কত মানুষ আজকে আজকে কয়েক হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই তিনি ঘোষণা করেছিলেন যে বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে আমাদের এই ভাষা আন্দোলন শুরু করতে হবে। সেই অনুযায়ী তার নির্দেশ মতন আজকে 3রা আগস্ট সারা রাজ্যের বিভিন্ন ব্লকে এই ধরনের এই ভাষা, আমাদের বাংলা ভাষার সম্মান মর্যাদা রক্ষার্থে সবাই একসাথে তিনি বলেছেন পথে নামতে হবে এবং আমাদের আন্দোলন যতক্ষণ না আমাদের বাংলা ভাষার সম্মান মর্যাদা সেইটুকু আমরা পাচ্ছি, বাঙালিদের ওপর অত্যাচার যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন থামবে না। সেক্ষেত্রে গতকাল আপনার আমাদের একটা দাবি 4 জনকে আমরা পাঠিয়েছি। আমাদের জেলা পরিষদের মেম্বার রাজীব রাজি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা শচী নস্কর, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার এবং আমার যে সিএ আমাদের অরূপ দাস, তারা রাত্রে 9:30টার সময় গ্রামে নামে। সেখানে তারা ঠিকভাবে আমাদেরকে সহযোগিতা করেনি। আমাদের এখানে পুলিশের সঙ্গে সংযোগ ছিল, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সাথে আমাদের সংযোগ রক্ষা করে আজকে সকাল থেকে অনেকটাই আমরা ট্রেস পেয়েছি এবং তার সাথে কথাও হয়েছে। আমরা শীঘ্রই আমরা হাতে পেয়ে যাব এবং আগামীকালের মধ্যে আমরা আশা করছি তাকে আমরা বাংলায় নিয়ে আসতে পারবো এবং তার পরিবারের হাতে আমরা পৌঁছে দেব। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।